ঠিক করা যে আমি এই সিদ্ধান্তের বাইরে যাব না, এটা হলো প্রথম কথা। জীবন চলার জন্য আমাকে অবশ্যই রিজিক তালাশ করতে হবে। এক হাদিসে আসছে রিজিক আমি তালাশ করতে হবে, আর এক হাদিসে আসছে রিজিকে আমাকে তালাশ করে। আজীব ব্যাপার। নবীজি বলেন ইন্নার রিজকা লা ইয়াতলুবুল আবদ, নিশ্চয় রিজিক মানুষকে তালাশ করে। নবীজি আরেক হাদিসে বলেন তালাবু কাসবিল হালালি ফরিয়দা বাদাল ফরিয়দা, ফরজ আমল শেষ করে হালাল রিজিক তালাশ করা ফরজ। এক হাদিসে বলে রিজিক আমারে তালাশ করতেছে, আরেক হাদিস বলতেছে রিজিক আমি তালাশ করা ফরজ। এই পয়েন্টগুলোকে আমরা একটু সমন্বয় করব। দুনিয়ার বুকে আমার কাছে দুটো জিনিস আছে। এক নম্বর হলো আমি আখিরাতকে সাজাবো, দুই নম্বর হলো আমি দুনিয়ার জীবনটাকে সুন্দরভাবে পার করব। দুনিয়ার আসবাব ব্যবহার করে আখিরাত সঞ্চয় করব, এটাই হলো জীবনের মূল মাকসাদ, মূল উদ্দেশ্য। আমি একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ আমাকে জান্নাতে একটা গাছ দিবেন, এটা আখিরাত সেজে গেল। আমার আমি 20 টাকা ছাড়া আলুওয়ালার কাছে গেলে আমাকে আলু দিবে না। আমি যদি আলু ব্যবসায়ীর কাছে গিয়ে বলি যে আমি একবারের সুবহানাল্লাহর জান্নাতে যে গাছটা হবে আমি ওটা আপনাকে দিব, আমার 1 কেজি আলু দেন, দিবে না। সুবহানাল্লাহর সওয়াব দিয়ে আমি আলু বিক্রি করি না। তাহলে সুবহানাল্লাহ দিয়ে আমি আখিরাতে যে গাছ সাজাবো, কিন্তু 20 টাকা দিয়ে আমাকে আলু কিনতে হবে। এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহু দারাল আখিরাহ, আল্লাহ তোমাকে যে সম্পদ দিয়েছেন এই সম্পদ দিয়ে তুমি আখিরাত কামাই করো। এখন আমি যদি আমার পকেটে পুরো 2000 টাকার সবগুলো দিয়ে আখিরাত কামাই করতে যাই, তা আমি আলু কিনবো কিভাবে? এজন্য আল্লাহ পরের অংশে বলতেছেন ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, তোমার দুনিয়া ভুলে যেও না। তুমি আখিরাত কামাই করো কিন্তু দুনিয়া ভুলে যেও না। তার অর্থ হলো আমি আমার আখিরাত যেভাবে অর্জন করব আমার দুনিয়াকে ওভাবে আমাকে নিতে হবে, দুনিয়া বাদ দেওয়া যাবে না। এজন্য নবীজি হাদিসে বলেন লাইসা খায়রুকুম, তোমাদের উত্তম সে নয় মান তারাকা দুনিয়াহু লিআখিরাতি, যে তার দুনিয়াকে ছেড়ে দিয়েছে আখিরাতের জন্য, ওয়ালা মান তারাকা আখিরাতাহু লিদুনিয়া, আর যে পুরো আখিরাত ছেড়ে দিয়েছে দুনিয়ার জন্য না। ওয়ালাকিন মান আখাযা মিন হাযিহি ওয়া হাযিহি, যে এখান থেকেও নিয়েছে ওখান থেকেও নিয়েছে। আখিরাত ভুলে গেলে চলবে না, দুনিয়া পুরো তো নিয়ে নেব আখিরাত ভুলে যাব না, দুনিয়া পুরো ভুলে যাব আখিরাত নেব তাও না, দুটোটাই লাগবে। তাহলে দুটাকে সমন্বয় সাধন করতে হবে। এখন প্রশ্ন হলো আমার যে রিজিক আমি কি অর্জন করি না আমাকে আল্লাহ দান করেন? খুব ভালো করে বুঝতে হবে। কামাই আমি করি না, আল্লাহ আমাকে দেন। যতগুলো আয়াতে আসছে যাকাত দাও, আল্লাহ বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম, আমি যে রিজিক দিয়েছি সেখান থেকে খরচ করবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু, ঈমানদাররা খাও, কোত্থেকে? মিন তাইয়্যিবাতি মা রাযাকনাহুম, আমি যে রিজিক দিয়েছি সেখান থেকে তুমি খাও। তাহলে রিজিক দান করেন আল্লাহ, আমি রিজিক অর্জন করতে পারি না, রিজিক আল্লাহ দিবেন। কতটুকুন রিজিক? নিশ্চয়ই আমার জন্য সীমিত এবং নির্ধারিত রিজিক রয়েছে। আমি আপনাকে একটা সহজ অঙ্ক বলি, পৃথিবী আর আমি, বলেন তো, পৃথিবী আর আমি। আমার কাছে পৃথিবীর কিছু পাওনা আছে, পৃথিবীর কাছেও আমি কিছু পাওনা আছে। যেই দিন দুজনের একজন আরেকজনের পাওনা শেষ হয়ে যাবে, সেই দিন দুজন একজন একজন থেকে আলাদা হয়ে যাবে। পৃথিবী এবং আমি, আমরা দুজন একে অন্যের কাছ থেকে কিছু পাওনা আছে। আপনার পাওনা পৃথিবীতে থেকে যাবে আর আপনি চলে যাবেন, হবে না। পৃথিবী আপনার কাছে কিছু পাওনা থেকে যাবে আর আপনি চলে যাবেন, হবে না। পৃথিবী আমার কাছে কিছু পাওনা আছে, আমিও পৃথিবীর কাছে কিছু পাওনা আছে। পৃথিবীর একজনের জুতা আমি পায়ে দেই, এটা আমার। যেদিন জুতা ফ্যাক্টরিতে জুতা থাকবে কিন্তু আমার আর অংশ থাকবে না, সেদিন আমি থাকবো না। পৃথিবীতে আসবাব থাকবে, রাস্তাগুলো থাকবে, আমার দাদা এটা ব্যবহার করতেন, আমি করি, আমার আব্বাও করেছেন। তাহলে আসবাব পৃথিবীতে থাকবে কিন্তু আমার হক যখন থাকবে না তখন আমি থাকবো না। আর আমার কিছু কর্ম পৃথিবীকে দিতে হবে, আমার কর্ম যখন পৃথিবীর আর প্রয়োজন পড়বে না তখন পৃথিবী আমাকে রাখবে না, আগলে দিবে, বমি করে ছেড়ে দিবে, আমাকে আউট করে ফেলবে। তাহলে আমি পৃথিবী থেকে কিছু নেব, পৃথিবী আমার কাছ থেকে কিছু নেবে, দুজন একজন অন্যজনকে দেওয়া শেষ, আমাদের অস্তিত্বের দুজনের সাক্ষাৎ শেষ।
সম্পর্ক শেষ। এজন্য ভাই আল্লাহ আমাকে রিজিক দিবেন, আমি রিজিক অর্জন করতে পারবো না, এটা হলো প্রথম কথা। প্রশ্ন হলো কতটুকু আমি অর্জন করব, কতটুকু আমার কপালে জুটবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার জন্য যদ্দুর বরাদ্দ সে অতটুকুনি পাবে, তার বেশি পাবে না, তার বেশি পাওয়া সম্ভব না। এই বোতলে পানি আছে কত? 500 মিলি। হাফ লিটার। এটা আপনার জন্য বাজেট, এটা আপনার জন্য বাজেট কতটুক? আপনি এখানে ধরলেন, মক্কাটা খুলে আপনি এটা নিলেন, কদ্দুর খেতে পারলেন? বাজেট যত নতুন হাফ লিটার। আপনি যদি এখান দিয়ে ছোট্ট একটা ছিদ্র করেন, এই ছিদ্র দিয়ে পড়বে কতটুক? হাফ লিটার আছে যদ্দুর কতটুক? আপনি দুটো ছিদ্র করলেন, কতটুক বের হবে? আপনি তিনটা ছিদ্র করলেন, কতটুক বের হবে? পাঁচটা ছিদ্র করলে। তার মানে হলো ধান্দা একটা করে না, ধান্দা পাঁচটা করে না, আপনার বাজেট কতটুক? আমাদের অনেকে মনে করে যে ধান্দা বাড়াইলে ইনকাম বাড়বে, ধান্দা বাড়াইলে অর্জন বাড়বে না। আমার কপালের উপরে, আমার মাথার উপরে বাজেট তো হাফ লিটারই। আমি ছিদ্র একটা করলে আমার হাফ লিটারই বাইরে হবে, সময় একটু বেশি লাগবে। আমি ছিদ্র বেশি করলে হাফ লিটারই বের হবে, জলদি বেরিয়ে যাবে। এই জন্য দেখবেন যারা অল্পতে বেশি অর্জন করছে, তারা মৃত্যুর আগ মুহূর্তে রিজিকের সংকটে ভোগ করতে থাকে। কেন? শেখুল হাদিস আল্লামা আজিলক সাহেব রহমাতুল্লাহ আলাইহি নাকি ইন্তেকালের আগে দিও 20-22টা রুটি খেতেন। মানে একদম শেষ বয়সে ওনার খাবারের যাবতীয় প্রয়োজন চাহিদা মতো উনি পেয়েছেন। কেন? ওনার রিজিকটা ধীরে আসছে, লম্বা টাইম ছিল, মরণ পর্যন্ত ছিল। হায়াত আর রিজিক সমান তালে চলছে। আর যারা হুট করে রিজিক অর্জন করছে, হায়াত রয়ে গেছে, রিজিক শেষ। যারা জীবনে অপচয় করে, তারা মরণে কিন্তু রিজিকের অভাব ফিল করে। কেন জীবনে অপচয় করলে মরণে অভাব ফিল করবে? এই যে আপনি জলদি বের করেছেন, দাদা বাড়াইছেন, ছিদ্র বাড়াইছেন, জলদি শেষ হয়ে গেছে, অতটুকুনি আমার আসবে। আমাদের ভাই বললেন না যে আমরা কোনো অবস্থাতে অনৈতিক পথ অবলম্বন করব না ইনকামের জন্য। ভাই বলছেন, আমি এটাকে এক বাক্যে বলি, আমরা ইলেকট্রিক সিঁড়িতে উঠি না, ইলেকট্রিক সিঁড়িতে নামি না। সিঁড়িতে আমি দাঁড়ায় রইলাম, সিঁড়ি আমাকে উঠিয়ে দিল, সিঁড়িতে দাঁড়ায় রইলাম, সিঁড়ি আমাকে নামাই দিল। জীবনটা এই টাইপের। সততার উপরে থাকলে আমার জীবন আমাকে উপরে উঠিয়ে দিবে। অসৎ পথে থাকা মানে নিম্নগামী সিঁড়িতে ঊর্ধ্বে উঠার চেষ্টা। অসৎ পথ অবলম্বন করার অর্থ হলো নিম্নগামী সিঁড়িতে ঊর্ধ্বে উঠার চেষ্টা। আপনি এক কদম উপরে উঠাবেন, অটো সিস্টেম আপনাকে 3 কদম নামাই দিবে। হারাম পথ অবলম্বন নিম্নগামী সিঁড়িতে ঊর্ধ্বগামী চেষ্টা। এটা আপনি আর আমি চেষ্টা করব। মনে করেন সুদিকার মানে 10,000 টাকা ইনকাম করে পকেটে নিয়ে খুব তালি দিয়ে বাসায় যাচ্ছেন, হুট করে মোবাইল বেজে উঠলো, ফোন দিল, কি হয়েছে? ছেলেটা সিঁড়ি থেকে পড়ে পা ভেঙেছে, এবার সে 15,000 টাকা হাসপাতালে দিয়ে আসছে। ইনকাম হলো কত? 10,000 দিয়ে আসতে হলো 15,000। তাহলে নিম্নগামী সিঁড়িতে ঊর্ধ্বগামী উন্নতির চেষ্টা করা এটা কখনোই সম্ভব না। এজন্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালাবু কাসবিল হালাল, হালাল তালাশ করতে হবে, হারাম খাবো না, হারাম খাবো না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন ওয়া বাইনাহুমাল মুশতাবিহাত। হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট, আর এই দুইয়ের মাঝখানে আছে সন্দেহযুক্ত। নবীজি বলেন, যে ব্যক্তি হারাম তো দূর কিবা সন্দেহযুক্ত থেকেও বেঁচে থাকে, সেই ব্যক্তি তার দুটো জিনিস বাঁচায় রাখে, এক তার ঈমান, দুই তার ইজ্জত। সন্দেহযুক্ত থেকেও যে বেঁচে থাকে, সে তার ঈমান এবং ইজ্জতকে বাঁচায়। সন্দেহতেও যুক্ত হওয়া যাবে না, হারাম তো দূর কিবা। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাত, পবিত্র খাও, অপবিত্র খাওয়া যাবে না। যে ব্যক্তি অপবিত্র খাবে, সেই ব্যক্তির জীবন বেকার। আমি আপনাকে 1 মিনিটে একটা অঙ্ক বুঝিয়ে দিই। আমি তো বলি, যে ব্যক্তি হারাম কামাই করে, সেই ব্যক্তির ইসলাম এবং ঈমানও শেষ। আফসোস, যে ব্যক্তি হারাম কামাই করে, সেই ব্যক্তির ঈমান ইসলাম দুটোই শেষ। কিভাবে? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, শোনো, কুলু খাও। কি খাও?
মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি যে রিজিক দিয়েছি তার হালাল খাও, পবিত্র খাও। আচ্ছা আপনারা বলেন তো, যারা খায় সবাই কি ইমানদার? বুঝতে পারিনি। না যারা খায় সবাই কি ইমানদার? না যারা খায় সবাই কি মানুষ? না গরু ছাগল তো খায়। ইমান নাই যারা তারাও তো খায়। তাহলে আল্লাহ হে ইমানওয়ালারা খাও কথা বললেন কেন? আরে যারা মানুষ না তারাও তো খায়, তো তাদেরকে তো আল্লাহ খাও বলেন না, এমনি তো খায়। কি রে ভাই, যারা মুমিন না তারাও খায়, তো আল্লাহ মুমিনদেরকে ডেকে বললেন কেন? মুমিনদেরকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলতে হবে কেন? খাও, খাওয়া তো সবাই খায়। এর মূল কারণ হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাত। আপনারা অঙ্ক মিলান, ঈমানওয়ালারা খাও, পবিত্র। এবার আপনারা বলেন ঈমানওয়ালারা যাদেরকে ডাকলেন সেখানে ঈমানওয়ালা ঈমান নাইওয়ালা আছে না নাই? আছে। খাও, এটা ঈমানওয়ালাও খায়, ঈমান নাইওয়ালারাও খায়। তাইয়্যিবাত পবিত্র, খাবার পবিত্র আছে, অপবিত্র আছে। তাহলে ঈমানওয়ালা খাবে পবিত্র, ঈমানওয়ালা না খাবে অপবিত্র। বুঝতে পারিনি? ঈমানওয়ালারা খাও পবিত্র, তাহলে ঈমানওয়ালা ছাড়াও তো এই দলের লোক আছে। খাওয়ার কাজ তো ঈমানওয়ালা বেঈমান সবাই করে। পবিত্রতার খাওয়ার মধ্যে যে পবিত্র অপবিত্র দুটোই আছে। এবার আপনি বলেন ঈমানওয়ালা খাও কি পবিত্র পবিত্র না খায় ইমান না ঈমান ছাড়া না। ঈমানওয়ালা খাও পবিত্র, পবিত্র না খায় ঈমান ছাড়া। সুতরাং যে পবিত্র না খায় সে তার ঈমানের সমস্যা হতে পারে। যেই পবিত্র খাবে সেই ঈমানওয়ালা, আর যে অপবিত্র খাবে তার ঈমানের সমস্যা হতে পারে। আমি এই কথা বলবো না যে সে বেঈমান হয়ে গেছে, কিন্তু তার আতঙ্ক আছে, তার আশঙ্কা আছে, তার বেঈমান হওয়ার ভয় আছে। অঙ্ক মিলান। 2 নাম্বার, আমি খুব লম্বা করছি না, ইশারা করছি, কারণ সবাই আমার চেয়ে দুনিয়া ভালো বুঝেন। 2 নাম্বার, আমার ইসলাম আমাকে কর্ম করার আগে আল্লাহর নাম শিখেছে, কর্মের পরে আল্লাহর শুকরিয়া শিখেছে। যেমন আমি ঘুমানোর আগে আল্লাহর নাম বলি, আল্লাহুম্মা বিসমিকা। আমি খানা খাওয়ার আগে আল্লাহর নাম বলি, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। আমি যখন ঘুম থেকে জাগি তখন শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা। আমি যখন বাথরুম থেকে বের হই তখন শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা। পড়ি কিনা? জি। তাহলে কাজের শুরুতে বিসমিল্লাহ, কাজের শেষে আলহামদুলিল্লাহ। আপনি দেখেন একটা মাত্র কাজ যেটা 2 বার বিসমিল্লাহ শেখানো হয়েছে, সেটা হলো খাওয়া। যখন আমি খাওয়ার শুরুতে বিসমিল্লাহ পড়ি, ভুলে গেলাম তো মাঝখানে আবার আল্লাহুম্মা বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরাহু। দুনিয়ার অন্য কোনো আমলে 2 বার বিসমিল্লাহ নাই, খাওয়ার বিসমিল্লাহ 2 বার। এবার আসেন খাওয়ার পরে যে দোয়াগুলো আমরা পড়ি, যে শুকরিয়াটা করি, শুকরিয়ার মধ্যে যতটুকু অর্জন ততটুকু শুকরিয়া, যতটুকু অর্জন ততটুকু শুকরিয়া। ঘুমাতে উঠেছে, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা, প্রশংসা ওই আল্লাহর যিনি আমাকে জাগ্রত করেছেন, জীবন দিয়েছেন, বা'দা মা আমাতানা, ওয়া ইলাইহি নুশুর। মৃত্যু দেওয়ার পর, মরে যাওয়ার পরে আমি আবার জীবন পেয়েছি, ওয়া ইলাইহি নুশুর, আমি তার কাছে ফেরত যাব। আমি বাথরুম থেকে বের হয়েছি, আমার পেটের মধ্যে আবর্জনা জমেছিল এবং আমার পেটের মধ্যে পানি ও পায়খানা, পেশাব পায়খানা জমেছিল, এগুলো দূর হয়ে গেছে। দূর হওয়ার দ্বারা আমার কি হয়েছে? আবর্জনা দূর হয়েছে এবং আমি মুক্তি পেয়েছি। কি দোয়া পড়ি? আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা। প্রশংসা ওই আল্লাহর যিনি আমার ভিতর থেকে আযাব, ময়লা দূর করেছেন, ও আফানি, আমাকে মুক্তি দিয়েছেন। কিন্তু দেখেন তো খানা খাওয়ার পরের দোয়াটা কি? আমি দস্তরখানে প্লেটে খেলাম আর পান করলাম, এই দুটোই তো কাজ। কাজ তো দুটোই। তা আমি শুকরিয়া আদায় করলাম, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা। প্রশংসা ওই আল্লাহর যিনি আমাকে খাওয়ালেন, ওয়া সাকানা। প্রশংসা ওই আল্লাহর যিনি আমাকে পান করালেন। তাহলে আমার যা অর্জন তার শুকরিয়া শেষ না? দোয়া কেন শেষ হলো না? আমি পান করলাম আর খাইলাম, আমি শুকরিয়া আদায় করলাম, আত'আমানা ওয়া সাকানা, যিনি খাওয়ালেন আর পান করালেন। আমার দোয়া শেষ, আমার শুকরিয়া শেষ, আমার কর্ম অর্জন শেষ, আমার পরিপ্রেক্ষিত শুকরিয়া শেষ, কিন্তু দোয়া কেন শেষ হলো না? ওয়াজআলানা মিনাল মুসলিমিন কেন থাকতে হলো এর মধ্যে? এর কারণ হলো আমার এই খাওয়া শুদ্ধ হলে মুসলমান হওয়া শুদ্ধ হয়, এজন্য খানার পরে মুসলমান হওয়া শুকরিয়া আদায় করতে হয়।
আমার খাওয়ার পরে মুসলমান হওয়ার শুকরিয়া কেন আদায় করতে হবে? এর কারণ হলো আমার এই খাওয়াটা সহি হওয়ার কারণে মুসলমানিত্বটা সহি আছে, মুসলমানিত্বটা ঠিকই আছে। ওই যে আয়াত দ্বারা বুঝলাম ঈমান ওয়ালারাই হালাল খায়, আর এই হাদিস দ্বারা এই দোয়ার দ্বারা বুঝলাম ইসলাম থাকবে তখন যখন হালাল খাবার থাকবে। সুতরাং আপনারা যারা এখান থেকে যাচ্ছেন, স্ক্রু ঘুরেলেই তো টাকা, কি তাতাল লাগাইলেই তো টাকা, দাঁত মাজার ব্রাশ দিয়ে আমার মোবাইলের পাশা গুতান দিলেই তো টাকা, কি বাচ্চা পেশাব করে দিছে অথবা বাচ্চা মুখের মধ্যে নিয়ে নিছে মোবাইলটা, এখন তার আউট স্পিকারে কথা কয় না, আপনার কাছে নিয়ে আসলো, ভাই আমার মোবাইলটা কি সমস্যা হয়েছে, আপনি এভাবে লাড়াছাড়া দেখলেন, দিয়ে বুঝা লাইছেন কি ঘটনা, পরে আপনি রাখছেন, রেখে বলতেছেন যে ভাই আপনি 2 ঘন্টা পরে হ্যাঁ অনেক সময় লাগবে। আসলে আপনি এখানে সামান্য একটু ওই যে চুল গরম করেছে, এটা দিয়ে হিট দিলেই বাচ্চার হালকা পানি ঝাপসা লাগছে না, এটা আওয়াজ হচ্ছে না, এটা হিট দিলে আপনার হয়ে যায়। এখন আপনি যদি কাস্টমার দেখে যে মাত্র হিট দিছে এর নাম হয়ে গেছে 200 টাকা, বিল কেমনে দিব, এর দূরে লেগে 200 টাকা, এই যে কথাটা কইবো এই জন্য আপনি হেরা আগে 2 ঘন্টা লাগে সরাই দিচ্ছেন, 2 ঘন্টার আগে দিয়ে 1.5 মিনিটের মধ্যে সমাধান করে তুই আর এক্সেপ্ট আইসেন 200 টাকা দেবেন। এই যে আপনি যে সিস্টেমে 200 টাকা নিচ্ছেন মাত্র হালকা একটু কাজের জন্য, এই অঙ্কগুলো মিলাইতে হবে, এই অঙ্কগুলো মিলাইতে হবে। আমি আপনাকে চোখ বুঝে একটা প্রশ্নের জবাব দিয়ে দিই জীবনের জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন জিজ্ঞেস করতে, ইয়া রাসূলুল্লাহ গুনাহ কাকে বলে? গুনাহ রাসূলুল্লাহ গুনাহ কাকে বলে? নবীজি বলেন, যেই কর্ম করতে তোমার মনে খটকা জাগে সেটার নামই গুনাহ। যে কর্মে তোমার মনে কি লাগে? খটকা লাগে, সেটার নামই গুনাহ। আমি অনায়াসে বোতল থেকে পানি খেতে ডাইনে বামে তাকাইছি, কিন্তু আমি এমন একটা জিনিস এখানে আছে, এই মাউসটা ধরে নেন, মাউসটা এটারে আমি আস্তে করে নেওয়ার টাইমে তাকাইছি, এই পানি পান করায় যখন কারো দিকে তাকাইলাম না, এটার নাম গুনাহ না। আর আরেকটা সুই গ্রহণ করার সময় যখন তাকাইলাম, এটার নামই গুনাহ। বুঝেন নাই? আপনি যেহেতু এই লোকটাকে সরাই দিয়েছেন, খটকা লাগবে আপনার দিলের মধ্যে, এটার নাম গুনাহ। আমি যে শুরুতে বলেছিলাম আল হালালু বায়্যিনুন ওয়াল হারামু বায়্যিনুন বাইনাহুমাল মুশতাবিহাত, এক সাইডে স্পষ্ট হালাল, এক সাইডে স্পষ্ট হারাম, দুইয়ের মাঝখানে হলো মুশতাবিহাত। এটা বুঝার জন্য আমরা ট্রাফিক সিগন্যালটা বুঝি, সবুজ লাল হলুদ। সবুজ হলো ইসলামে হালাল, লাল হলো ইসলামে হারাম, আর মাঝখানে হলো হলুদটা হলো মুশতাবিহাত। যত সম্ভব হলুদ থেকেও নিরাপদ থাকা চাই, হলুদেও যুক্ত হওয়া যাবে না। এখন আপনি বলেন এরকম অনেক ইনকাম আছে, এই ইনকামগুলো থেকে নিজেকে বাঁচাইতে হবে। 2টা পয়েন্ট মনে রাখবেন, আমরা মাত্র উঠতি, মাত্র ইনকাম করব, কেউ কেউ বিয়ে করেছে, কেউ বিয়ে করব, আল্লাহ তাআলা আমাদেরকে নেক আওলাদ দান করুন, আমিন। খেয়াল করেন, নিজে হারাম খাবো, হারাম খাবো না, সন্তানকে হারাম খাওয়াবো না, এটা আজকের এই দিনে সিদ্ধান্ত নেন। শুক্রবার নিজের কর্ম শেখার যন্ত্রের সামনে সিদ্ধান্ত নেন, কর্ম করার যন্ত্র নয়, না কর্ম শেখার যন্ত্র। আপনার সামনে এখন যে যন্ত্রগুলো, এটি কর্ম করার যন্ত্র না শেখার যন্ত্র? এটা ফাইভের কর্ম করার যন্ত্র, আপনার কর্ম শেখার যন্ত্র। এই আসবাবগুলো ওনার যেহেতু আপনার থেকে ফিনে এটা সময়ের অর্থ নিচ্ছে, তাহলে এটা ওনার কর্ম করার যন্ত্র, আর আপনার হলো কর্ম শেখার যন্ত্র। আপনি আপনার কর্ম শেখার যন্ত্রের সামনে কর্ম করার জীবনকে নির্ধারণ করেন। আমি হালাল হারাম খাবো না, হারাম কামাই করব না, হারাম কামাই করব না, হারাম খাবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, যে ব্যক্তি হারাম খায় ওই ব্যক্তি জান্নাতে যাবে না। যে ব্যক্তি হারাম খায় ওই ব্যক্তি জান্নাতে যাবে না। আবার কোন, যে ব্যক্তি হারাম খায় ওই ব্যক্তি জান্নাতে যাবে না। নবীজি বলেন, ওই ব্যক্তির ইবাদত কবুল হবে না, ওই ব্যক্তির দোয়া কবুল হবে না। এক বেটা নিম গাছের মধ্যে আম ধরে না, মনে করেন দুইজনে মিলে একটা জায়গা কিনছে, একজনের জায়গার মধ্যে আম গাছ হয়েছে, তো বড় বড় আম ধরে, আর একজনের জায়গার মধ্যে বিশাল বড় গাছ আছে কিন্তু ছোট ছোট বিচি ধরে নিম। তো এই বেটা চিন্তা করলো, আমার গাছ বড়, মনে হয় কারো মুখ দোষ লাগছে, তো এই মুখ দোষের থেকে বাঁচার জন্য দোয়া করে বিদেশ থেকে কাবা শরীফের ইমাম সাহেবকে দাওয়াত দিয়ে দেওবন্দের মতন সাহেবকে আনছে, বাইতুল মুকাররম খতিব সাহেবকে আনছে, আইনা গাছের নিচে বসে বলতেছে, হুজুর আমার গাছের মধ্যে মনে কারো মুখ দোষ লাগছে, আপনি একটু খতম করে দোয়া করে দেন। তো হুজুররা খতম করে দোয়া করতেছে, আল্লাহ এই গাছের মধ্যে আম দিয়ে দাও। আপনারা বলেন তো নিম গাছে আম কার দোয়ায় ধরবে?
কার দোয়ায় নিম গাছে আম ধরবে? কারো দোয়ায় ধরবে না। সিস্টেম মতো এটা কেটে একটা আম গাছ লাগাই দেন, বিনা দোয়ায় ধরে যাবে। সুতরাং আমি আর আপনি যদি খাবার হারাম খাই, সিস্টেম যদি হারাম করি, এই মুখ দিয়ে দোয়া করবো, সেই দোয়া আসমানে যাবে না। আপনি সিস্টেম ঠিক রাখেন তো অটো চলবে, সব চাহিদা পূরণ হবে। এজন্য হারাম খাবো না। বলেন হারাম খাবো না। হারাম কামাই করবো না। এখানে আপনাকে একটা সংক্ষেপ ক্লাস দেই আমি। ইসলামে একটা জিনিস হারাম হয় দুই ভাবে। ইসলামে একটা জিনিস হারাম হয় দুই ভাবে। এটা বোঝার জন্য আমি আমার দুই হাতে দুটো বোতল আপনাকে দেখাই। ধরে নেন আমার বাম হাতের বোতলে আছে মদ, ডান হাতের বোতলে আছে পানি। মদ হালাল না হারাম? হারাম। পানি হালাল। হালাল। ইসলামে একটা পণ্য হালাল হারাম হয় দুই ভাবে, সরাসরি, কারণে কারণে। বলেন কি কি? সরাসরি, কারণে। মদ হারাম সরাসরি, মদ হারাম সরাসরি। পানি হালাল সরাসরি। ঠিক আছে? এবার আসেন হালাল আর হারাম কিভাবে দুই ভাবে হয়। এই মদ কোরআনের অকাট্য দলিল দ্বারা হারাম, সুতরাং এটা কোনো কারণ ছাড়া হারাম। পক্ষান্তরে এটা পানি। আমি জাহাঙ্গীর ভাইয়ের দোকানের সামনে গেলাম, যাই জাহাঙ্গীর ভাইয়ের বললাম, ভাই আমাকে আধা কেজি সোয়াবিন তেল দেন। সে আধা কেজি সোয়াবিন তেল মাপার জন্য ভিতরে ঢুকলেন। আমি ডাইরেক্ট একটু চোখ মারলাম, দেখলাম কেউ নাই। তো হ্যাঁ, দোকানের সামনে থেকে আসতে পানির বোতলটা পকেটে ঢুকে দিলাম। এবার আপনারা বলেন কি এটা? হারাম। পানি। বলেন কি এটা? পানি। হালাল না হারাম? হারাম। কেন? কারণে। কারণে কারণে। ইল্লত কি? কারণ কি? রিজন কি? কারণ। মদ হারাম কেন? সরাসরি। এই পানিটা যেটা আমি জাহাঙ্গীরের দোকান থেকে আনলাম, এটা কেন হারাম? কারণে। এবার আপনি দেখেন আপনার কোন ইনকাম কারণে হচ্ছে কিনা হারাম। ইনকাম কারণে হারাম হচ্ছে কিনা। আমার সমাজে মানুষ সরাসরি মদ খায় না। আমার সমাজে মানুষ সরাসরি মদ খায় না, কিন্তু এই মদ বিক্রি করে সেই টাকা দিয়ে দুধ খায়। মদ বিক্রি করে সেই টাকা দিয়ে দুধ খায়। আর আমরা তো মনে করি যে সে দুধ খাচ্ছে। আমরা তো মনে করি সে কি খাচ্ছে? দুধ খাচ্ছে। আপনি চিন্তা করেন যে আপনার খাবারটা কি হচ্ছে? খাবারটা কি হচ্ছে? এবার আপনি তিনটা অঙ্ক মিলান। ইনকাম, পণ্য, খাবার। আব্দুল্লাহ সাহেব 500 টাকা ইনকাম করছেন মোবাইল সার্ভিসিং করে, মদ কিনে খাইছেন। খাবার হালাল না হারাম? ইনকাম তাহলে হালাল ইনকাম দিয়ে হারাম পণ্য, খাবার হারাম। এবার আব্দুল্লাহ সাহেব ওই যে সিস্টেম করে 300 টাকা কামাই করছেন, এটা দিয়ে পানি কিনে খাইছেন। পণ্য হালাল, ইনকাম খাবার একেবারে সহজ অঙ্ক। আপনি আপনার ইনকাম ঠিক রাখেন। ইনকাম গুলো নিয়ে আমাদের অনেক কথা। এই যে আপনাদের যে ইনকাম, কোনদিন একটা ব্যবসায়িক সেমিনার করেন, ব্যবসা সংক্রান্ত অনেক কথা আমাদের কিতাবের মধ্যে আছে, আমরা বাজারে নাই। আমাদের কিতাবে আছে, আমাদের দিলের ভিতরে আছে, আমাদের মুখের মধ্যে আছে, কিন্তু এটা বাজারে নাই, মানুষ জানে না, মানুষের মধ্যে এটা আলোচনা হয় না, আমরা আলোচনা করি না। আমি বলবো বলেন, আমি ঘুমাইতেছি, বলি 3 মিনিটের মধ্যে একটা অঙ্ক বুঝাই দেন। দুনিয়াতে আল্লাহ তাআলা মূল্য আর পণ্য দুটো জিনিস তৈরি করছেন। আমি আর আপনি বানাইনি। পৃথিবীর কোন জিনিস আমি আপনি বানাইনি। সুতরাং বানাইলেন কে? আল্লাহ। মূল্য আর পণ্য, বলেন তো। মূল্য বানাইছেন শুধুমাত্র স্বর্ণ রূপা, এই দুটো মূল্য। আর এই দুটো ছাড়া পৃথিবীতে যত কিছু আছে সবকিছু পণ্য। বলেন মূল্য কি কি? স্বর্ণ, রূপা আর পণ্য সবকিছু। এখন আমাদের দেশে 3টা লেনদেন হয়। মূল্যের বিনিময়ে মূল্যের লেনদেন হয়, মূল্যের বিনিময়ে পণ্যের লেনদেন হয়, পণ্যের বিনিময়ে পণ্যের লেনদেন হয়। মোবাইলের বিনিময়ে পানি, কিসের বিনিময়ে কিসের বিনিময় হচ্ছে? পণ্যের বিনিময়ে পণ্য। মোবাইলের বিনিময়ে পানি, এটা কি কি? টাকার বিনিময়ে পানি, টাকার বিনিময়। মূল্যের বিনিময়ে পণ্য। টাকার বিনিময়ে টাকা, মূল্যের বিনিময়ে মূল্য। আপনি বুঝতেছেন? আচ্ছা, এখানে আমি আগে দাবি করছি কি
স্বর্ণ হলো মূল্য, হ্যাঁ। তাহলে আলোচনা হচ্ছে টাকা। হ্যাঁ। আচ্ছা, এটা আগে বুঝিয়ে দিই। মূল্য বানানো হয়েছে স্বর্ণকে, হুম। কিন্তু টাকাটা মূল্য না, টাকাটা স্বর্ণের রসিদ। 20 টাকা দিয়ে 1 কেজি আলু পাওয়া যায়। তাহলে যেহেতু স্বর্ণকে মূল্য বানানো হয়েছে, এখন আমি 20 টাকা মূল্যের স্বর্ণ যদি আলুওয়ালারে দেই, হ্যাঁ দেখবো না আমি দেখবো? কতটুকু? ক্ষুদ্রাংশ। এত ক্ষুদ্রাংশ স্বর্ণ আমি বহন করবো কিভাবে, লেনদেন করবো কিভাবে? এজন্য বিশ্ব সিস্টেম আমার থেকে স্বর্ণ নিয়ে সেই স্বর্ণের বিনিময়ে স্বর্ণ সমপর্যায়ের মূল্য কি করছে? রসিদ বানায় দিয়ে দিছে। যেমন উদাহরণস্বরূপ 500 টাকা আর 200 টাকা, আপনি চিন্তা করেন দুটার মধ্যে বড় সামান্য, কিন্তু একটা 300 টাকা কম, 300 টাকা বেশি। কিভাবে হলো? এটা ওই যে রাষ্ট্র ব্যবস্থা এটাকে মূল্য নির্ধারণ করেছে, মান দিয়েছে। শেখ মুজিবের ছবি আছে টাকার মধ্যে, এজন্য এই টাকার দাম বেশি। আর রাস্তাঘাটে আর এত বড় বড় ছবি আছে, এর দাম কই? তাহলে ছবিটার দাম না, বরঞ্চ এই কাগজেরটার দাম। কাগজটা আপনি কি দিয়ে ছাপাইবেন এটা আপনার ব্যাপার, কিন্তু কাগজটার মান দিয়েছে সরকার। টাকা এই স্বর্ণের বিনিময়ে এই টাকাটাকে স্বর্ণের পরিবর্তে স্থলাভিষিক্ত এবং মান দান করা হয়েছে। এবার আপনি বলেন মূল্য কি? স্বর্ণ। তো এখনকার টাকা কি? স্বর্ণের রসিদ। স্বর্ণের রসিদ কায়েম ও কাম। এবার বলেন টাকার বিনিময়ে টাকার লেনদেন, মূল্যের বিনিময়ে মূল্য। বুঝেন? টাকার বিনিময়ে পানির লেনদেন, মূল্যের বিনিময়ে পণ্য। পানির বিনিময়ে পানির লেনদেন, মূল্যের বিনিময়ে পণ্য। আপনারা কি বুঝতেছেন? জি। এবার বুঝেন। উপরে এসে মূল্যের বিনিময়ে পণ্য কম বেশ জায়েজ। 100 টাকা দিয়া 1000 বোতল পানি জায়েজ। 100 টাকা দিয়া 1000 বোতল পানি জায়েজ। তবে সামানে গাল, এটাকে বলে আরবি সাহিত্যে বলে, কিতাবের ভাষায় বলে সামানে গাল, যেটা হলো মানুষের। আচ্ছা, এখানে আরেকটা প্রসঙ্গ বলি। মূল্য আছে আবার 3টা। মূল্য আছে কয়টা? 3টা। 1 ক্রয় মূল্য, 2 বাজার মূল্য, 3 বিক্রয় মূল্য। ক্রয় মূল্য, বাজার মূল্য, বিক্রয় মূল্য। এই পানিটা কিনলাম আমি 8 টাকা দিয়ে, পানির গায়ে লেখা 20 টাকা। পানিটা বিক্রি করলাম 15 টাকায়। কিনলাম কত? 8 টাকা। এটা ক্রয় মূল্য। বিক্রি কত? 15 টাকা। বিক্রি মূল্য। গায়ে রেট কত? 20 টাকা। বাজার মূল্য। আপনি 25 টাকা বেচলেন, বিক্রি মূল্য 25 টাকা। আপনি 30 টাকা বিক্রি করলেন, বিক্রি মূল্য 30 টাকা, কিন্তু বাজার মূল্য 20 টাকা। গায়ে রেট 20 টাকা। কিনলাম কত? 8 টাকা। এই জিনিসটা কেন আসবে এবং এই জিনিসটা কেন প্রয়োজন? এটার প্রয়োজন হলো আমি যখন যাকাত দিতে যাব, তখন আমি যতক্ষণ পণ্য থাকবে ততক্ষণ ক্রয় মূল্যের ভিত্তিতে যাকাত, বিক্রয় মূল্যের ভিত্তিতে না। আর যখন এটা আমার টাকা হয়ে যাবে তখন বাজার মূল্যের ভিত্তিতে না, বিক্রয় মূল্যের ভিত্তিতে যাকাত। এটা আরেকটা প্রসঙ্গ। এবার আসেন, এই জিনিসটার দাম যদি বাজারে 20 টাকা হয়, আমি বাজারের ভেতরে এরিয়াতে 20 টাকার কমে বিক্রি করার ইসলামে অনুমতি নেই। যদি এটার দাম বাজারে 20 টাকা হয়, তাহলে বাজারে মেকি ক্রাইসিস তৈরি করে 30 টাকা বা 40 টাকা মূল্য উঠায় নেওয়া, এটাও জায়েজ নেই। কথা বুঝতেছেন? এখনকার এই যে গ্যাস সিলিন্ডার দাম 1300 টাকা, ক্রাইসিস তৈরি করে এখন 2400 টাকা পাওয়া যাচ্ছে না। এটা হলো মেকি ক্রাইসিস, মিথ্যা ক্রাইসিস। এটা ধোঁকা, এটাকে সিন্ডিকেট বলে। সিন্ডিকেট করে আপনি 30 টাকার পেঁয়াজ যে 300 টাকা বিক্রি করলেন, ওই যে একটা মাছ যে আপনি 400 টাকা বিক্রি করলেন, হ্যান্ড ওয়াশ দিয়ে আপনি 600 টাকা বিক্রি করলেন, করেন নাই? জি। এগুলো সারান জায়েজ নেই। আবার এটার দাম 20 টাকা, আপনি 18 টাকা বিক্রি করবেন না, বাজারে এরিয়াতে এটা পারবেন না। হয়তো তোমরা দিয়ে আল্লাহ তাআলা বাজারে গেলেন, যাই দেখলেন এক পেটে 18 টাকা বিক্রি করে, বাজারের দাম হলো 20 টাকা। তো উনি জিজ্ঞেস করলেন কি ব্যাপার, তুমি 18 টাকা বেচো কেন? কয় আমার বেচা লাগবে। দুটো কারণ হতে পারে, হয়তো আমার ইমার্জেন্সি বেঁচে যেতে হবে, আর না হলে আমি কিনছি কম। তোমরা দিয়ে আল্লাহ তাআলা বলেন, শোনো, তোমার একার 18 টাকা বিক্রির কারণে এই 300 জন ব্যবসায়ীর প্রতি মানুষের আস্থা নষ্ট হবে। সবাই 20 টাকা বেচে, তুমি কেন 18 টাকা বেচবা? হ্যাঁ, তোমার হ্যাঁ পারলে তুই পারবি না কেন? এরকম একটা মানুষের অবস্থা তৈরি হবে, বাজারের প্রতি একটা অনীহা ভাব আসবে যে এখানে কোনো একটা চুরি বা কোনো একটা কিছু হচ্ছে। এই যে তুমি কম মূল্যে বিক্রি করার কারণে যে তাদের প্রতি মানুষের আস্থা নষ্ট হচ্ছে, এটা করা যাবে না। যদি তুমি চাও এই এলাকায় বিক্রি করলে বাজার দরে বিক্রি করবে, আর না হলে এলাকা ছেড়ে অন্যত্র জায়গায় বিক্রি করবে।
এই যে ঘটনাটার দ্বারা কি বোঝা যায়? বাজার দরের চেয়ে ডাউন মূল্যে বিক্রি করা, সবাইকে ডিনাই করে, এটাও সহি নয়। আবার বাজার মূল্যের চেয়ে চড়া মূল্য নির্ধারণের জন্য সিন্ডিকেট করা, এটাও সহি নয়। এইগুলো আমি আপনাকে আনুষঙ্গিক বলছি। এবার মূল কথায় আসেন। মূল্যের বিনিময়ে মূল্য মানে টাকার বিনিময়ে টাকা। যদি কারেন্সি ভিন্ন হয়, বাংলাদেশের টাকা আর ইন্ডিয়ার টাকা, বাংলাদেশ টাকা সৌদি টাকা, মান ভিন্ন, কারেন্সি ভিন্ন, সুতরাং কম বেশ জায়েজ। 1 টাকার বিনিময়ে $1 জায়েজ, 100 টাকার বিনিময়ে $1 তাও জায়েজ। কিন্তু মান সমান, মূল্য সমান, কম বেশ জায়েজ নেই। 1 টাকার বিনিময়ে 1 টাকা দিতে হবে, 1 টাকার বিনিময়ে 2 টাকা জায়েজ নেই। সুতরাং আমরা যারা লেনদেন করতেছি, 10,000 টাকা দিলাম, 10,000 টাকার বিনিময়ে 11,000 টাকা নেব 2 মাস পরে, এটার নাম সুদ। এই যে কম বেশটা, মূল্যের বিনিময়ে মূল্যের লেনদেন কম বেশ সুদ। পণ্যের বিনিময়ে মূল্যের বিনিময়ে পণ্য কম বেশ সুদ না, কিন্তু বাজার দর থেকে কমও করা যাবে না, জড়ও করা যাবে না, সেটা ভিন্ন কারণ। 3 নম্বর হলো পণ্যের বিনিময়ে পণ্য। যদি পণ্যের বিনিময়ে পণ্য হয়, তাহলে 2 জায়গায় যদি মিলে যায়, তখন সেখানে কম বেশ সুদ। 2 জায়গায় কি কি? ওজন আর প্রকৃতি, মাপার যন্ত্র আর জিনিসের প্রকৃতি যদি এক হয়, তখন কম বেশ সুদ। যেমন মনে করেন খেজুর, খেজুরের মধ্যে আজওয়া খেজুর আছে, মারিয়াম আছে, সুক্কারি আছে, পাকিস্তানি আছে, রাজস্থানি আছে, কত রঙের খেজুর আছে, 200 টাকা দামের আছে, 2000 টাকা দামের আছে, নাই? সুতরাং আপনি খেজুর 1 কেজির বিনিময়ে যদি 1 কেজি নেন, তাহলে জায়েজ। যদি খেজুর 1 নাম্বার 1 কেজি আর 2 নাম্বার 10 কেজি ব্যবধান করেন, জায়েজ নেই। 2 নাম্বার 1 নাম্বার 1 কেজি আর 2 নাম্বার আধা মানে 1.5 কেজিও নেন, তাও জায়েজ নেই। তাহলে পণ্যের বিনিময়ে পণ্যের লেনদেন কম বেশ যদি প্রকৃতি এবং মাপার যন্ত্র এক হয়, তাহলে জায়েজ নেই। এখন মনে করেন আলুর বিনিময়ে বেগুন, দুটোটা মাপার যন্ত্র এক, কিন্তু প্রকৃতি এক না, সুতরাং 1 কেজি আলুর বিনিময়ে 10 কেজি বেগুন দেওয়া যাবে, সমস্যা নেই। এবার একটা মশলা এখানে রয়ে যায়, ব্যবসায়িক কথা তো অনেকগুলো কইলে দিছি। যেমন আমাদের অনেক লোক আছে যে নগদে বিক্রি করলে 10 টাকা, বাকি থেকে বিক্রি করলে 15 টাকা, কিস্তিতে পরিশোধ করবে 15 টাকা, নগদে নিলে 10 টাকা নিতে পারবা। এরকম কম বেশ করা যাবে কিনা? কোনো অসুবিধা নেই। পণ্যের বিনিময়ে যদি মূল্যের বিনিময়ে যদি পণ্য লেনদেন হয়, নগদের কম দামে, বাকি দিয়ে বেশি দামে বিক্রি করতে কোনো সমস্যা নেই। আপনারা যে মোবাইল বিক্রি করবেন, কিস্তিতে মোবাইল বিক্রি করা হয়, কিস্তিতে মোবাইল বিক্রিটা টাকার বিনিময়ে মোবাইল না, তাহলে আপনি এখানে 10,000 টাকার মোবাইল 15,000 টাকা বিক্রি করতে পারবেন, কোনো সমস্যা নেই। এখানে টাকার লেনদেন পণ্যের বিনিময় হচ্ছে, পণ্যের লেনদেন টাকার বিনিময় হচ্ছে, জায়েজ। যাহা হোক, আমরা চেষ্টা করবো হালাল খাইতে, হালাল করতে, হালাল কামাইতে, বাচ্চাদেরকে হালাল খাওয়া, হারাম খাওয়াবো না। ভাই অনুরোধ করি, হাত জোর করে অনুরোধ করি, আমরা কামাই করবো না হারাম, হারাম কোনোভাবেই যেন আমার পকেটে না আসে। আমার সন্তানের পেছনে 5টা শত্রু লেগে আছে। আমাদের প্রত্যেকের সন্তানের পেছনে কয়টা শত্রু লেগে আছে? 5টা। আমার নিজের পেছনে লেগে আছে। 1 নাম্বার নফস, 2 নাম্বার শয়তান, 3 নাম্বার অসৎ বন্ধু, 4 নাম্বার অসুন্দর সমাজ, 5 নাম্বার মোবাইল ফোন। এটা হলো ডিজিটাল শত্রু। কয়টা শত্রু বললাম? 5টা। এই 5 শত্রুর সাথে আমার সন্তান টিকতে হবে না? বলেন, জিততে হবে না? তো তার ভেতরে 2টা পাওয়ার আছে। প্রত্যেকটা মানুষের ভেতরে জন্মগত সৃষ্টিগত 2টা পাওয়ার আছে, একটা ঈমানি পাওয়ার আর একটা আখলাকি পাওয়ার। ঈমানি পাওয়ার তাওহীদের পাওয়ার, আল্লাহ এক এই কথা বিশ্বাসের পাওয়ার। 2 নাম্বার হলো সৎ চরিত্রতার পাওয়ার, নাপাকের দিকে হাত না দেওয়া, এটা একটা জন্মগত ফিকির, জন্মগত একটা এই নেশা, মানুষের হারামের দিকে হাত দেয় না। তাহলে আমার সন্তানকে আল্লাহ তাআলা আখলাকি একটা চারিত্রিক আর একটা ঈমানি পাওয়ার দিয়ে পাঠাইছেন, আর বাহিরে তার 5টা শত্রু আছে। এখন আমি হলাম মা বাবা, আমি যদি তাকে হারাম খাওয়ায় দেই, তাহলে আল্লাহর কসম তার ভেতরের 2 পাওয়ার নষ্ট হয়ে যাবে, সে কোনো না কোনো শত্রুর সাথে মোকাবেলায় হেরে যাবে, অমানুষ হয়ে যাবে। এই জন্য হারাম খাবো না, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। হারাম ধরবো না, ইনশাআল্লাহ। ভাবে মানুষকে কষ্ট দিয়ে হারামে থাকবো না, ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সহিহ করবেন। আমিন।